নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। ডক্টর পুষ্পেন্দু সেনগুপ্তকে নিয়ে আবার আজকে একটা নতুন ভিডিও করতে চলেছি। বিষয় বাচ্চাদের কাশি। আপনারা প্রায়ই জানেন, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বিষয়টি ভালো করে বুঝতে পারবেন যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাচ্চাদের কাশি আর থামতে চায় না। একটু ঠান্ডা লাগলে বা একটু এদিক ওদিক হলে কাশি অনবরত হয়ে যায়। কখনো কখনো দেখা যাচ্ছে ঘুমের মধ্যে কেশে উঠে পড়ছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে। চলুন বাচ্চাদের এই অনবরত কাশি নিয়েই আজ আলোচনা করি। আর আলোচনা করবার জন্য আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন বিখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পুষ্পেন্দু সেনগুপ্ত। আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় যে ডাক্তারবাবু, সেই পুষ্পেন্দু সেনগুপ্তর কাছ থেকে শুনে নিই যে বাচ্চাদের এই সমস্যা কী করলে সমাধান হবে। আর ডাক্তারবাবুকে দেখাতে বা যোগাযোগ করতে অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। না, এমনি বাচ্চাদের সাধারণ কাশি এবং অসুখজনিত কাশি এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ করতে হবে। কাশির অনেকগুলো কারণ থাকে, যেটা হচ্ছে যে আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে কোনো একটা ইরিটেশন, তার থেকে তো কাশির রিফ্লেক্সটা মাথায় ব্রেন থেকেই কাজ করে। প্রথমত দেখতে হবে যে বাচ্চার খাদ্যাভ্যাসটা কি। যদি কমনলি যেটা হয় যে অতিরিক্ত খাওয়া বা অম্লজনিত অসুখে যখন খাদ্যটা গলার কাছে উঠে আসে তখন কিন্তু বাচ্চারা কাশে, তো কাশতে কাশতে বমি করে। এবং আমরা বলি ডাক্তারবাবু দেখুন কেমন অ্যাসিড গন্ধ ছানা ছানা হয়ে গেছে। এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। এটা হচ্ছে যে বাচ্চা পালন করার সময় তার খাদ্যটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এখন সাধারণত এই সিজন চেঞ্জের সময় ভাইরাস জনিত অনেকগুলো কাশির সংক্রমণ হচ্ছে, সেগুলো থেকে একটু বিরত থাকতে হবে। যাদের সর্দি কাশি রয়েছে তার থেকে বাচ্চাকে সাবধানে রাখতে হবে। আর এই ওয়েদার চেঞ্জটাকে একটু বাচ্চাকে তার সময় একটু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যে বায়ু পরিবর্তনের সাথে সাথে যাদের ইমিউনিটি কম তাদের কিন্তু আমরা খুব অতিমাত্রায় সাবধান থাকবো। আর তাছাড়া যদি কোনো রকমভাবে ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় বা নিউমোনিয়া হয়, সেগুলো তো অবশ্যই চিকিৎসকের পরিবার করা উচিত। তবে বাচ্চার মূলত কাশি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন, জোর করে খাওয়াবেন না। এবং বাচ্চাকে আজকাল আমাদের মাস্ক পরার হ্যাবিটটা করোনার পর থেকে আস্তে আস্তে একটা তৈরি হয়েছিল, সেটা ঢুকে যাচ্ছে। ধুলোবালি জায়গায় যেখানে জনসমাগম হচ্ছে সেই সব জায়গায় একটা মাস্ক পরানোর অভ্যাসটা ছোটোবেলা থেকে তৈরি করতে পারলে আমরা অনেক সময় স্যার, কদিন কাশি হলে ডাক্তার দেখাতে হবে বা এরকম কোনো নিয়ম নেই। তবে কাশিটা যদি অতিমাত্রা হয়, আস্তে আস্তে বাচ্চা বমি করে ফেলছে কিংবা ঘুমোতে পারছে না কিংবা শ্বাসকষ্ট হচ্ছে, তখন বাচ্চাকে অবিলম্বে দেখাতে হবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও জেরিয়াট্রিক মেডিসিন শ্রেয়ন ঘোষ, মেডিসিনের ডাক্তার অঙ্কিতা মিশ্র এবং কার্ডিওলজিস্ট পল্লব বিশ্বাস সহ যাবতীয় ডাক্তার দেখাতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।